হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি সকাল সকাল তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা শ্যুট করেছি সানডের দিন, মানে রোববার। আর রোববার সকালবেলা হলে তোমরা সকলেই তোমাদের বলেছি যে আমার ছেলেকে ইংলিশ টিচার পড়াতে আসে সপ্তাহে 2 দিন করে, রোববার আর মঙ্গলবার করে। তো আজকে সেই রোববার, আর সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে এখন বেডটা গুছিয়ে নিচ্ছি, কারণ বারান্দার চৌকিটার অবস্থা না খুবই খারাপ হয়ে রয়েছে। সেটা তোমাদের দাদাভাই আসলে পরিষ্কার করবে, তারপর ওখানে। আর ওই কোনাটায় না ফ্যান নেই, খুব কষ্ট হয়, মানে বাচ্চারা বসলে পরে ফ্যানের হাওয়া পাবে না। তো ওই জন্য রীতিমতো ওদের ঘরেই বসতে দিই, কী আর করা যায় বলো। আর তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের পুরো ভালো লাগবে আর ফাটাফাটি লাগবে। তো দেখো, সকাল সকাল উঠে মন মেজাজ ভালো নেই, মন মেজাজ না, মানে শরীরটা একটু ঘুমের প্রয়োজন ছিল। তো যাই হোক, কী আর করা যাবে। আর তার মধ্যে তোমাদের বলছি না যে মানে পা দুটোর মধ্যে কী যে বেরিয়েছে জানি না, খুব প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে। সব সময় যেন একটু মানে চুলকাতেই যাচ্ছে। কী আর করবো, কিছু করার নেই। এত ডাক্তারও ওষুধ দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমারও কিছুটা দোষ। ডাক্তার কয়েকটা মলম দিয়েছে, বলেছে সকাল হলে পরে 2বার করে লাগাতে, কিন্তু আমার আর লাগানো হয়ে ওঠে না। কী যে বিরক্তকর আমার নিজের জিনিসগুলো বড্ড বিরক্তকর আমার হয়। আমার ঠিকঠাক টাইমে আমার ওষুধ খাওয়া হয় না, ঠিকঠাক টাইমে আমার নিজের শরীরের চর্চা করা হয় না। এই সব জিনিসগুলো না তোমার দাদাভাই থাকলে না বড্ড ভালো হয়। কেন বলতো, তোমার দাদাভাই চিৎকার করতে থাকে, এই তুমি ওষুধ খেয়েছো, এই তুমি ওষুধ করেছো। এগুলো মানে তোমার দাদাভাইয়ের না একটা আলাদা, এই কেয়ারগুলো আলাদা করে আমাকে। তো সেই জিনিসগুলোর জন্য, আর এখানে বাড়িতে একা একা থাকি, আমাকে খাওয়ার বলা টোকা বলো, আর শুয়ে থাকলেও টোকা বলো, কেউ করার নেই। তো যাই হোক, যেটা হয়, তোমরা যারা যারা একা ফ্যামিলিতে থাকো তারা নিশ্চয়ই এই জিনিসটা বৌদি বুঝতে পারবে, যে একা থাকা মানে যতটা ফ্রি ততটাই আবার অসুবিধা, যতটা সুবিধা ততটাই আবার অসুবিধা, তাই না? তো চলো, অনেক বকবক করে ফেললাম। আর বিছানার চাদরটা একটু চেঞ্জ করবো, কারণ সাদা চাদর তো আমার না এখন একটা প্রবলেম হয়ে গেছে কি, আমার 3টে চাদরই না সাদা হয়ে গেছে। আর রঙিন চাদর নেই, রঙিন চাদর না পাতলে না এখন আর হবে না। প্রচণ্ড নোংরা করে আমার ছেলে, মানে দিনের মধ্যে রেগুলারই বলতে গেলে, পারলে পরে রেগুলার যদি বিছানার চাদর চেঞ্জ করতে পারি না, তাহলে মনে হয় ভালো হয়। আর তোমাদের তো বলেছি আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়েছে, আর চাদর কাচতে গেলে আমার এতটা পরিমাণে কষ্ট হয় না, বলার মতন না। কারণ তোমরা জানো যে আমার পেটে অলরেডি অপারেশন আছে, তো সেই কারণে প্রচণ্ড পেন হয়, সেলাইতে ব্যথা হয়, প্লাস নিজেও দম নিতে, প্রেশার হাই বলে দম নিতে নিজের কষ্ট হয়। তো কী আর করা যাবে, কিছু করার নেই। ওয়াশিং মেশিন যেহেতু খারাপ হয়ে রয়েছে, আপাতত করতেই হবে, কাচতেই হবে। তো যেইভাবে পারি, যতটা পারি তবু পরিষ্কার রাখার চেষ্টা করি। ওই জন্য বেশি করে আরও 2 দিন অন্তর অন্তরই কেচে দিই, যাতে অল্প নোংরা হওয়ার সঙ্গে সঙ্গে কেচে দিলে পরিষ্কারটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখি কি করি, কি করব কি না করব, নিজেও মাথায় মানে ভেবে চিন্তে উঠতে পারছি না। তো যাই হোক, একজন একটা কথা বলি তোমাদেরকে, আদৌ বলাটা ঠিক হবে কি না হবে জানি না। তো একজন কমেন্ট করেছে, টিনের ঘরে এসি লাগিয়েছো ভাই, টিনের ঘরে ছাদ দিতে গেলে না 2 লাখ টাকা পড়ে যাবে, ঠিক আছে, 2-2.5 লাখ টাকা পড়ে যাবে। তো আমার তো আর অতটা ক্ষমতা নেই 2-2.5 লাখ টাকা দিয়ে ছাদ ফেলানো। তো আপাতত ওই 40,000 টাকা দিয়ে এসিটা কেনার আমার ক্ষমতাটাও ছিল। তো সেই জন্য এসিটা নিয়ে নিয়েছি। কী আর করবো বলো, তোমাদের যাদের ক্ষমতা আছে তারা পাকার ঘরে থাকো, মানে ছাদ ঘরে থাকো। আমিও পাকার ঘরে থাকি, কিন্তু তারা ছাদের ঘরে থাকো। আমার ক্ষমতা যখন হবে তখন ছাদের ঘরে থাকবো, তখন ছাদের ঘরে যেয়ে এসিটা লাগাবো। কী আছে, মানুষ গরিব হলে কি তার স্বপ্ন থাকতে নেই, না স্বপ্ন পূরণ করতে নেই? হয়তো একদিন আস্তে আস্তে আমারও একটা একটা করে স্বপ্ন পূরণ হবে, সেটা তোমাদের হাত ধরে হোক কি যেই করেই হোক, হবে ঠিকই। তো কী আর করা যাবে বলো, এইসব নিয়ে বেকার কথা বাড়াতেও চাই না আর বলতেও চাই না। এক কথায় 2 কথা হবে, কারণ আমার সব বন্ধুবান্ধবরা তো আর সমান না। আমার কিছু কিছু আমার দেওরা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, বন্ধুরা আমাকে, তারা সবসময় পজিটিভ কথাই বলে। আর কিছু কিছু মানুষ যারা আছে, যারা দেখবে, শুনবে, খাবে দাবে, কথা আছে না, দেখবে কিছু অনুষ্ঠান বাড়িতে লোক খেয়ে খেয়ে মুখ ধুতে না ধুতে নিন্দা করে। আর কিছু কিছু লোক ভাবে যে না, যেই বাড়িতে গেছি তারা কত কষ্ট করে এত কিছু আয়োজন করেছে, সেখানে একটু খেয়ে নিন্দে করব, সেই জিনিসটা কিন্তু অনেকে করে না। তো যার যেরকম মানসিকতা সে সেরকম বলবেই তোমাকে, সেটা নিয়ে মাইন্ড করে কোনো লাভ নেই। এই সোশ্যাল মিডিয়ায় এসে আমি একটা জিনিস ভালো বুঝেছি, এতদিনও বুঝেছি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে বেশি ভালো করে বুঝেছি
যে যত তোমাকে নিন্দা করবে মনে করবে তুমি তত উপরে উঠছো। কেন বলতো? যেখানে নিন্দা আছে সেখানেই জয় আছে, যেখানে হিংসা আছে সেখানেই আনন্দও আছে, সেখানে তোমার উন্নতি আছে। হিংসা যারা তোমাকে দেখে হিংসে করবে না, তাহলে তুমি তাদের উপর আরও বেশি করে মানে তাদেরকে আরও হিংসে করানোর জন্য তুমি আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। এটা সবসময় মনে করবে। এটা বড় কথা না, এটা আমি যেটা মানুষ বলে সেটাই বললাম তোমাকে। কেউ কারো সুখ দেখতে পছন্দ করে না, কেউ কারো ভালোটা দেখতে পছন্দ করে না। তো সেটাই তোমাদের বললাম যে যাই হোক, কী আর করা যাবে, যে যেটা যার যেটা মানসিকতা সে সেটা বলবে, যার যেটা মানসিকতা সে সেটা করবে। তো আমার যেটা কাজ আমি সেটা করব, তোমাদের যেটা বলার কাজ তোমরাও বলতে থাকো। না বললে কী করে এনার্জি পাবো বলো? না বললে কথা কাজটা করার তো এনার্জি পাবো না। তাই জন্য তোমরাও বলো আর আমিও আমার কাজ করে এগিয়ে যেতে থাকি। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি বিছানাটা গোছানো হয়ে গেছে, কারণ মাস্টার আসবে। এরপর আবার তোমার করব ঘর দুয়ার ঝাড় দেওয়া আর বাসন মাজতে হবে, অনেক বাসন পড়ে আছে। ঘুম থেকে উঠেছি একটু লেট হয়ে গেছে, যা তবু আজকে তার মানে অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু স্যার আসলেন আমি চেষ্টা করি অনেকটা আগে ওঠার আর সব কিছু কাজবাজ কমপ্লিট করে রাখার। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি আমি গুটি গুটি পায়ে। এখন রান্নাঘরে এক গামলা বাসন হয়েছে, সেগুলো এখন গুছিয়ে মাজার জন্য কলপারে রেখে আসবো, আর এসে বাদবাকি কাজটা ঘরের বাসি কাজটা ঘর দুয়ার ঝাড়ঝাঁটা দিয়ে নেবো, যাতে ঘর দুয়ার ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেল না মোটামুটি বাসি কাজটা কমপ্লিট হয়ে যায়। এবার বাসনটা তুমি 2 ঘন্টা পরে মাজলেও সেটা সমস্যা হয় না, বাট বাসি ঘর পড়ে থাকলে না একটু কেমন যেন লাগে। তো যাই হোক দেখো, আমার রান্নাঘরটা তোমরা তো দেখেছো এর আগেও, তবু একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন লাগছে আমার রান্নাঘরটা। অনেকটা চেষ্টা করছি গুছিয়ে ওঠার। এই রান্নাঘর নিচের সেলফের নিচটায় না একটু আমার করা আছে, মানে বক্স করার ইচ্ছা আছে, জানি না কবে পূরণ হবে আশা। আর এই দেয়াল শোকেসটায় আমার মানে কাঠের পাল্লা দেওয়ার ইচ্ছা আছে। এগুলো কবে কী পূরণ হবে কিছুই জানি না, কোনো আদৌ হবে কি না সেটাও আমি জানি না। তো যাই হোক, যদিও হয় তা সেটা তোমাদের ভালোবাসার আর আশীর্বাদে হবে। আর অল্প অল্প কথাই তোমাদের একদিন বলছি যে আমি আস্তে আস্তে এগোনোটা ভালো, লাফ দিয়ে এগোতে গেলে না সমস্যা প্রচুর হবে। তো সেই কারণে লাফ দিয়ে এগোতে চাই না, আস্তে আস্তে তোমাদের হাত ধরে এগোতে চাই। তো প্লিজ তোমরা অনেক ভালোবাসা দিও, অনেক সাপোর্ট করো বৌদিকে, যাতে বৌদি প্রত্যেকটা স্বপ্ন আস্তে আস্তে করে ছোটো ছোটো বৌদির স্বপ্নগুলো যেন পূরণ করতে পারে, যাতে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারে। তোমরা যখন বলো না বৌদি তোমার ঘরের কাজ কতটা চলছে, বৌদি তোমার রুমটা এটা দেখাবে ওটা দেখাবে, আমার খুব ভালো লাগে। কেন বলো তো? আমি চাই তোমাদের সঙ্গে আমার প্রত্যেকটা জিনিস শেয়ার করতে। হ্যাঁ, হয়তো তোমরা অনেকে বলো বৌদি এইভাবে ভিডিও ওইভাবে ভিডিও, কী করবো বলো? সব রকমই ইচ্ছে করে। বলেছি তোমাদের একদিন আগে যে আমি ঘরে একা থাকি, আমার সঙ্গে কথা বলার মতন সেরকম কেউ নেই। সেরকম কেউ নেই বলতে আমার বাচ্চাটা যেহেতু ছোটো, আর আমার বাচ্চা তো ছেলে, তো ছেলেদের সঙ্গে কী আর গল্প করে, মেয়ে মানুষ হলে তাও নাহলে এটা ওটা গল্প করা যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক মনের কথা খুলে বলি। সবার সঙ্গে মনের কথা খুলে বলাটা ঠিক না, কারণ সবাই মনের কথা জেনে না। কথা আছে, তুমি বলবে আদা জিরে বাটা দিয়ে, সে ওর মধ্যে পেঁয়াজ আদা রসুন মিশিয়ে দিয়ে তোমাকে অন্যকে প্রেজেন্ট করবে সেই কথাটাকে। তার থেকে দরকার কী আছে, মনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, অন্য লোকের সঙ্গে শেয়ার না করে, তাই না? তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সাপোর্ট করেছো এই কদিনে। তার জন্য আমার 114K কমপ্লিট হয়ে গেছে, 115-তে কাছাকাছি চলে এসেছে। আরও এরকম ভালোবাসা সাপোর্ট করতে থাকো, আর খুব সুন্দর সুন্দর নতুন নতুন রেগুলার বড় ভিডিও পাবে। তোমরা অনেকেই বলছো বৌদি বড় ভিডিও দিচ্ছ না কেন, বৌদি বড় ভিডিও দিচ্ছ না কেন? দেবো গো। ছেলের এক্সাম চলছে, তোমাদের এর আগেই বলেছি। তো ছেলের এক্সামটা শেষ হয়ে গেলে প্রপারলিভাবে তোমরা শর্টস ভিডিও পাবে, বড় ভিডিও পাবে, সব পাবে। কিন্তু একটু কটা দিন ওয়েট করো, আর 4-5টা দিন, কারণ ছেলের এক্সাম চলছে। আর তোমরা সকলেই জানো আমার ছেলের মাঝখানে প্রচণ্ড অসুস্থ ছিল, সেই কারণে না অলরেডি ও অনেকটা মানে ধেপে গেছে। তবু তোমাদের আশীর্বাদে যে কটা পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় ভালো মানে করেছে মোটামুটি। তো দেখা যাক আগের পরীক্ষাগুলোতে কী করে। একটা ওর ওর তো পরীক্ষা না যেন নিজের টেনশান, সত্যি কথা। আগে না নিজেরা বুঝতাম না, অনেক সময় মা বাবা যখন বলতো না যে তোদের পরীক্ষা তো না আমাদের যেন টেনশান, তখন ভাবতাম কি মিথ্যে কথা বলছে। পড়াশোনা আমরা করছি, বই পড়ছি আমরা, লিখছি আমরা, টেনশান ওদের হচ্ছে। যত সব কথাবার্তা, মিথ্যে কথা বলে। কিন্তু এখন বুঝি, এখন নিজে মা বাবা হয়ে নিজে বুঝি যে হ্যাঁ, বাচ্চার পরীক্ষা না, বাচ্চার মনে হয় কি মা বাবার পরীক্ষা। বাচ্চার কী টেনশান হয়, বাচ্চার থেকে 3 ডবল টেনশান তার মা বাবার হয়। কথায় আছে না, নিজে যতক্ষণ না হবে ততক্ষণ বুঝবে না। তো আমারও ভালো হয়েছে ওরকম ব্যাপার।
নিজে যতক্ষণ না নিজের লাইফের সঙ্গে হচ্ছে সেই জিনিসটা ততদিন বুঝতে পারিনি, ততদিন অন্য কিছু বলেছি। তো যাই হোক, অনেক কথা বক বক করে ফেললাম। তো দেখো ওদিকে রান্নাঘরে বাসনগুলো তো বাইরে বের করে রেখে এসেছি কলপারে। এখন রান্নাঘর, এই ঘর, ওই ঘর, সব ঘর ঝাঁট দিয়ে তারপর যাব গিয়ে কলপারে বাসন মাজতে। আর বাসন মেজেই স্নান ভর্তি করে, আজকে ছেলের আবার আঁকার ক্লাস আছে, তো এর মধ্যে স্যারকে চা দেওয়ার জন্য চলে এসেছি। স্নান করিনি এখনও, বাসন কটা মেজে বসে পড়েছি দেখো চা করতে। আর তোমাদের একটা ছোট্ট জিনিস নিয়েছি, তোমাদের সেটা দেখেছো কি জানি না, কতটা তোমরা খেয়াল করেছো। পরের ভিডিওতে তোমাদের তো দেখাবো ওই জিনিসটা, তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে, ঠিক আছে? আর এদিকে দেখো চা করে স্যারকে দেবো আর আমি নিজে খাবো। গরমে দেখো কেমন ঘেমে গেছি। টাটা, বাই বাই।